ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। সো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও যেটা নিয়ে অনেকের অনেক ধরনের সমস্যা, ম্যাথটাকে কিভাবে আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসবো। তো তার জন্য আজকে ভিডিওটা নিয়ে আসা, কিভাবে তুমি ম্যাথে 40-এ 40 পেতে পারো এসএসসি জিডি এক্সামে, যেটা 27শে আগস্ট তোমাদের নিউ ভ্যাকেন্সি আসবে। তো যার পরীক্ষা জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে হবে, তো কিভাবে আমরা ম্যাথে 40-এ 40 পেতে পারি তার একটা ছোট্ট একটা স্ট্র্যাটেজি বলবো। তোমরা যেটা ফলো করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু ম্যাথে 40-এ 40 পাবে। আমার এই চ্যানেল থেকে এর আগের বার যে এসএসসি এক্সাম হলো, সেখানে কিন্তু তারা 18টা 20টা করে কিন্তু অঙ্ক অনেকেই করে এসেছে, আর অনেকে আমাকে ফোন করেছে। তো আমি যে স্ট্র্যাটেজি বলতে যাচ্ছি সেটা যদি তোমরা ভালো করে ফলো করতে পারো, তাহলে কিন্তু তোমরাও কিন্তু 18টা 20টা অঙ্ক করে আসবে। তার আগে আমি একটা কথা বলে নিই তোমাদেরকে, আমার কিন্তু এসএসসি জিডি ফুল ম্যাথ এবং রিজনিং পুরো চ্যাপ্টার পর একটা চ্যাপ্টার করে দেওয়া আছে সম্পূর্ণ। 2023 দেখবে যে কমপ্লিট ম্যাথ সিলেবাস এইভাবে লেখা আছে, রিজনিং কমপ্লিট সিলেবাসগুলো এইভাবে লেখা আছে। প্লেলিস্টে গেলে তোমরা দেখতে পাবে, তাছাড়া আমি এইখানেও দিয়ে দেবো। তো আমরা কিভাবে ম্যাথে এসএসসি জিডিতে 40 মার্কস থাকে, কোশ্চেন থাকে 20টা কোশ্চেনে 40 মার্কস। তা আমরা এই 40 মার্কটাকে কিভাবে পাবো, কিভাবে পেতে পারি স্যার, তো তার একটা ছোট্ট স্ট্র্যাটেজি বলার জন্য আমি তোমাদের সামনে এসেছি। দেখো, আমাদের এই 40টা যে কোশ্চেন থাকে, একটা জিনিস ভালো করে বুঝতে হবে যে দেখো, আমাদের পরীক্ষার যে কোশ্চেন যেনারা বানাচ্ছেন, একটা জিনিস ভালো করে লক্ষ্য করছি এসএসসি জিডিতে 20টা কোশ্চেন মানে 20টা চ্যাপ্টার হওয়ার কথা নাকি? না, একদমই হচ্ছে না। কিছু কিছু চ্যাপ্টার আছে যেখান থেকে 2, 3, 4টে করেও কোশ্চেন আসছে, বোঝা গেছে? তো সেই চ্যাপ্টারগুলো বলবো, একের পর একটা পরে বলবো। ভালো স্টাডি একটা ভিডিও দেখে নাও, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। কোন কোন চ্যাপ্টারগুলো তোমাকে আগে কভার করতে হবে সেটাও ভালো করে জেনে নাও। তো আমি সেই চ্যাপ্টারগুলোকে একটার পর একটা তুলে ধরছি। দেখো, প্রথমত কথা হচ্ছে, যদি আমি যাই, দেখো লসাগু ও গসাগু, আমি যদি লসাগু ও গসাগুতে যাই, তাহলে কিন্তু আমার এইখান থেকে ধরে না যে 2 থেকে 3টে করে কোশ্চেন, মানে 1টা থেকে 2টো তো গ্যারেন্টি থাকছে, বোঝা গেছে? সমস্ত কিছু বলছি। দেখো, একটা হচ্ছে পার্সেন্টেজ, যেটা বলছে আমাদের কি শতকরা, এইখান থেকে কিন্তু 2 থেকে 3টে কোশ্চেন থাকছে। একটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস, যেটা হচ্ছে লাভ অ্যান্ড ক্ষতি, প্রফিট অ্যান্ড লস, যাক ছোটো করে লিখলাম। এইখান থেকে 2টো করে কোশ্চেন থাকে ফিক্সড, আমি দেখতে পেলাম 2টো করে। আর একটা যেটা সবচেয়ে বড় কথা, যেটা সহজ একটা চ্যাপ্টার কিন্তু সেখান থেকে প্রচুর কোশ্চেন আসছে, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে কি সরলীকরণ, যেটা সিম্পলিফিকেশান, সরলীকরণ। এইখান থেকে 2টো করে কোশ্চেন ফিক্সড আসছেই তোমাদের। তাহলে দেখো, যদি আমি এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এখান থেকে 2টো, এখান থেকে 2টো পাই, তাহলে 8খানা কোশ্চেন এখানে পেয়ে গেলাম। এরপরে যেটা আরেকটা চ্যাপ্টার আছে, যেটা আছে অনুপাত ও সমানুপাত, এইখান থেকেও কিন্তু তোমাদের 1টা থেকে 2টো কোশ্চেন থাকছে। তো এই চ্যাপ্টারগুলো পড়ার স্ট্র্যাটেজি তোমাকে স্মার্ট হইতে করতে হবে। এই চ্যাপ্টারগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এখান থেকে বেশি কোশ্চেন আছে, তাহলে আমাকে এইগুলোকে আগে কভার করতে হবে, খুব ভালোভাবে এগুলোকে পড়তে হবে আগে, বুঝে গেছে? তারপরে অন্য কিছুতে আমি যাব। আরও তোমাদেরকে অন্যান্য চ্যাপ্টারগুলো বলছি, তার আগে জাস্ট একটা ছোট্ট কথা বলে নিই তোমাদের সাথে। আমি একটা ছোট্ট কোর্স আমি তো নিয়ে আসতে চাইনি, ইউটিউবে আমি রেগুলার ভিডিও দেবই, কিন্তু তবু অনেকের রিকোয়েস্টে আমি একটা কোর্স নিয়ে এসেছি, শুধু ম্যাথের উপরেই একটা ছোট্ট কোর্স নিয়ে চলে এসেছি, যেটা হচ্ছে, চলো দেখো, ছোট্ট একটা কোর্স যেটা শুধু ম্যাথের ওপরেই তোমাদের কোর্সটা হবে, শুধুমাত্র ম্যাথের উপরে হবে। আর সেইখানে আমি 3 থেকে 4 মাস সময় নিব, সেই 3 থেকে 4 মাসের মধ্যে পুরো কোর্সটাকে কমপ্লিট করব। সেখানে প্রাইস মূল্য রেখেছি মাত্র 500 টাকা। মানে 500 টাকাতে দেখো, যারা অঙ্ক ভয় পাও, আমি সত্যি বলছি, যারা আমার ভিডিও দেখেছো আগে তারা জানো, যদি অঙ্কে ভয় লাগে, যদি অঙ্ক মনে হচ্ছে আমি পারবো না, অঙ্কের ভয়ের জন্য আমি প্রিপারেশানই নেব না, যদি এরকম মেন্টালিটি বা এরকম ভেবে থাকো, সত্যি বলছি, তুমি এই কোর্সটা নিলে তোমার ম্যাথের প্রতি একদম পুরোপুরি ভয় কেটে যাবে, আমি এই দুটোটা গ্যারেন্টি দিচ্ছি। যদি নিতে চাও তাহলে তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি তোমাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই নাম্বারে, দাঁড়াও এইখানে না লিখে এইখানে একটু ভালো করে লিখে দিই, এই নম্বরে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করবে, 9382737137, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করবে। যদি এই কোর্সটা শুধু ম্যাথের ওপরে, আর কোনো কিছু না, আমি ম্যাথই করাবো শুধু, পুরো ডিটেলস আরও জানার জন্য তোমাকে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে, দেন তোমাকে কোর্সের ব্যাপারে জানতে হবে, ঠিক আছে? চলো, তাহলে আমাদের এই যে চ্যাপ্টারগুলো হলো, এই চ্যাপ্টারগুলোকে আমাকে ভালোভাবে পড়তে হবে প্রথমত।
কেমন করে পড়তে হবে, অনেকেই যায়, অনেকে একটা মানে খারাপ একটা চিন্তাভাবনা আছে যে আমি বেসিক জানবো না, শুধু অঙ্ক সলভ করে কিন্তু আমি করে দেবো। তারা কিন্তু অবশ্য অঙ্ক করতে পারবে, হয়তো 8টা বা 7টা বা ম্যাক্সিমাম 9টা, কিন্তু সম্পূর্ণ করতে পারবে না। যদি সম্পূর্ণ করতে চাও তো তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে। তার জন্য তোমাকে দেখো এই চ্যাপ্টারগুলো আছে, ঠিক আছে। এরপরেও দেখো চ্যাপ্টারগুলো মনে রেখে দাও, আমি কী বললাম, লসাগু গসাগু, শতকরা, অনুপাত ও সমানুপাত, সরলীকরণ আর লাভ ক্ষতি, ঠিক আছে। চলো দেখো, এগুলো হচ্ছে বেশি করে কোশ্চেন আসে এরকম একটা চ্যাপ্টারগুলো। আরও চ্যাপ্টার আছে যেগুলো আমি আস্তে আস্তে তোমাদেরকে এখানে ইউটিউবে ফ্রি ক্লাস দেবো, তখন তোমরা আরও ভালো করে দেখতে পাবে। এইবার আসছি যে কি তাহলে স্যার আমরা করবোটা কীভাবে পড়াশোনাটা। দেখো এরপর আরও চ্যাপ্টার যদি আমি বলতে যাই, গড় একটা চ্যাপ্টার যেখান থেকে কোশ্চেন থাকছেই, বোঝা গেছে। তো 20টা চ্যাপ্টার থাকে না, ম্যাক্সিমাম 15টা বা 16টা চ্যাপ্টার থাকলে তোমার হয়ে গেল যে পুরোপুরি তোমার 20টা কোশ্চেনই চলে আসবে, এরকম হয়ে যাবে। আর 15 থেকে 16টা কি ম্যাক্সিমাম যতটা পারবো, যতটা আমি আর প্রিভিয়াস এরিয়া ঘেটে এই যে কোর্সে যে জায়গাটা আছে সেখানে সমস্ত চ্যাপ্টার খুঁটিনাটি একদম। যদি অঙ্ক ভয় পাও তাহলে আমি বলবো এই কোর্সটা একবার নিয়ে নিবে, তারপর দেখবে যে অঙ্ক কাকে মানে তোমাকে দেখে ভয় পাবে, এতটুকু বলতে পারি। দেখো এবার করবোটা কিভাবে, দেখো প্রথমত হচ্ছে যে আমার টার্গেট 40 পাওয়া, তার জন্য তোমাকে বেসিকটাকে সম্পূর্ণ ক্লিয়ার করতে হবে। বেসিক কনসেপ্ট যাতে তোমার ক্লিয়ার থাকে, এটা খুব একটা বড় ভাইটাল জায়গা। বেসিক ক্লিয়ার না করে কোশ্চেনের উপরে ঝাঁপিয়ে পড়ে ছেলেপিলে, সেটাতে ক্ষতি হয়। সেটা করতে হবে। এক হচ্ছে আর তোমাকে জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলোকে ভালো করে সলভ করতে হবে। দেখো প্র্যাকটিস ছাড়া কেউ কোথাও কোনোদিন যেতে পারবে না, মানে চাকরির ক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রেও সেম। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তুমি দেখে নেবে তুমি সমস্ত কিছু পেরে যাচ্ছ। তো তোমাকে এই PYQগুলোকে বের করতে হবে, যতগুলোই পাচ্ছ, যতগুলো শিফট হোক, 70, 80, 90, যতটা শিফট বের করতে পারছো, সেই কটা শিফটকে ভালো করে বারবার তুমি ওই অঙ্কগুলোকে প্র্যাকটিস করো। আর তার সাথে সাথে তুমি আমার সাথে থেকে এই ইউটিউব চ্যানেলে বেসিকটাকে ভালোভাবে ক্লিয়ার করো। আমিও করাবো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, কিন্তু বেসিকটাকেও ভালোভাবে আমি ক্লিয়ার করবো, এটা আমার দায়িত্ব, বোঝা গেছে। তো বেসিক ক্লিয়ার করতেই হবে, নাহলে তুমি কিন্তু ভালোভাবে মার্কস পাবে না। তো এটাই হবে তোমার স্ট্র্যাটেজি, কি তোমার যে চ্যাপ্টারগুলো আমি বললাম এই চ্যাপ্টারগুলোকে আগে ভালোভাবে একটার পর একটা ধরে তোমাকে কিন্তু বেসিক ক্লিয়ার করতে হবে, তারপরে কোশ্চেনের দিকে এগোতে হবে। তারপরে যেমন আরেকটা আছে নাম্বার সিস্টেম, এখান থেকেও 2টো করে কোশ্চেন থেকে যায়, ঠিক আছে। যে সংখ্যা তত্ত্ব, একক অঙ্ক নির্ণয় থাকে কোশ্চেন, আবার বিভাজ্যতার নিয়মও থাকে, তো এগুলো ওই চ্যাপ্টারের মধ্যেই পড়ছে। তো তোমাকে এইভাবে পড়তে হবে। সর্বপ্রথম তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে, তারপরে যে কোনো একটা বই যেই থাকুক না কেন তোমার কাছে, যে বই থাকুক না কেন সেই বইয়ের অঙ্কগুলো তোমাকে সলভ করতে হবে। এই 2-3টে কাজ করতে পারলে তুমি অঙ্কতে 20-20টাই করে আসতে হবে। তো এই ছিল স্ট্র্যাটেজি, বিশাল বড় কোনো কিছু নয়, ভয়ের কোনো কারণ নেই। ম্যাথ হচ্ছে একটা সহজ সাবজেক্ট, এইখানে তোমাকে অঙ্কতে নাম্বারটা তুলতে হবে। আশা করি বুঝতে পেরেছো। যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবে, এবং যদি কোর্সটা নিতে চাও তাহলে অবশ্যই তোমরা কিন্তু আমার সাথে কন্ট্যাক্ট করে নেবে। চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ।